গুড মর্নিং সবাইকে। সকালে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এসে ঘুগনি আর এখানে পরোটা খাচ্ছি, তারপর বাড়ি ফিরবো। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আজ থেকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9:30। তো সারাদিন দেখতে থাকো, কী করছি না করছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখন 9:30 বেজে গেছে। আমি উঠেছি প্রায় 6টা নাগাদ। তো 6টার সময় উঠে সমস্ত কাজ কিন্তু এদিকে সেরে নিয়েছি। আর এদিকে ওয়েদারটা, আলুর ঝলকানি দেখতে পাচ্ছ, কিন্তু ওয়েদারটা একদম মনোরম আছে। ঘাম হচ্ছে একটু একটু, কিন্তু পরিবেশটা একদম গুম হয়ে আছে। খুব খুব যে ঠান্ডা সেটা নেই। এই যে বৃষ্টিও পড়ছে টুকটুক, যত বৃষ্টি পড়ছে তত গরমটা বেশি লাগছে। তো এখন আমি এই যে বুটি হাতে নিয়ে নিয়েছি, এই যে সবজি কাটবো। সমস্ত কাজ হয়ে গেছে, ওই জন্য সবজিটা কেটে নিয়ে ওদিকে ভাত বসালাম, আর ওদিকে কাপড়গুলো মেলতে আছে। স্নান টান সব কমপ্লিট আছে 9:30টার মধ্যে। তা আর আগেই সব কিছু করে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে যে একটু বাইরে গিয়েছিলাম, একটু কাজ ছিল ওর, তো ওর সাথে গিয়েছিলাম সকাল সকাল। তারপর ওখানে পরোটা আর সকাল সকাল ঘুগনি, ডিমের অমলেট খেলেও আমি খাইনি, একটু জাস্ট নিয়েছিলাম। তো ওই সকাল থেকে জলখাবারে ওই ছিল। আর ব্রেকফাস্ট আজকে ঘরে কিছু আর খাবো না। তো চলো রান্না বান্নাগুলো টুকটুক করে আস্তে আস্তে সবজিটা কাটি, পটল আলুর সবজি করব। কালকে এই সবজিগুলো এনেছিল, পটলটা এই যে এখানে, করলাও এনেছে, কাল থেকে রাখা হয়নি। তো এগুলো ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আলু এনেছিল। জামাটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই যে এক বালতি কাপড় ছিল, তো কাপড়টা মেলে দিয়ে যায়নি, তো ভাবলাম এসে মেলবো। আর এই যে মেলে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। কাপড় মেলে ওইদিকে সবজিও কেটে নিলাম, কাপড় মেলে দিলাম। এবার একটু বসবো, তারপর রান্না করব। ভাত ওইদিকে হচ্ছে, ভাত ফুটুক, তারপর রান্নাটা বসাবো। এই যে কাপড় জামা সব মেলে দিলাম, এদিকেও কিছুটা আছে। তো অল্প কিছুই ছিল, যেগুলো পরলাম ওগুলো একটু রোদে মেলে দিলাম, হাওয়াতে একটু শুকিয়ে যাবে, ঘাম ভিজে যায়। তো আজকে ওয়েদারটা দেখো কত সুন্দর আছে। গরম ঠিক একই পরিমাণে আছে, কিন্তু ওয়েদারের আবহাওয়াটা খুব সুন্দর। বেশ রোদ, খুব একটা রোদও নেই, একদমই রোদ নেই। আর এই যে আজকে জল দিয়ে ধুইনি, শুধু ঝাড় দিয়ে দিয়েছি। আর এখানটাতে দেখো অনেকগুলো পিঁপড়ে হয়েছিল, এখানটাতে একটু ফিনাইল দিলাম। এই যে এখানে ভাত ফুটছে, ভাতের মধ্যে করলা আর একটা আলু দিয়েছি, 3টে করলা দিয়েছি। আর এখানে পটল আলু কেটেছি, সবজি করব। আর এই যে মশলাটা শিলে বেটে নেবো এখন। মিক্সিটা 2 দিন থেকে বাটিটা একটু খারাপ হয়ে গেছে, বাটিটা একদমই আর চলছে না, এখানে চিটে লেগে যাচ্ছে। তো এটাকে দেখি চেঞ্জ করে আনতে হবে, ব্যবস্থা করতে হবে একটা। এখন বাজে প্রায় 12টা, ওদিকে রান্না হয়ে গেল। আর এদিকে সেই সকালে ঝাঁট দিয়েছিলাম, এখানটা একদম বালি বালি হয়ে গেছে, একটু ঝাঁট দিয়ে দিই সামনেটা। এখন রোদ একদম ঝলমল করছে, খুব সুন্দর রোদ দিয়েছে। সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছিল। এই যে কতটা ধুলো, দেখ বারবার গাড়ি বার করছে, ওই জন্য ধুলো হয়ে যাচ্ছে বেশি। আর এইখানটা না ঝাড় দিলে ঘরের মধ্যে বেশি ধুলো ঢুকে আছে, যতবার পারাপার করছি ততবার ধুলো। এখন বাজে সন্ধ্যে 6টা, একটু চুলটা ভালো করে বাঁধলাম। তো এই যে চা করছি, চাটা খাবো এবার। সকাল থেকে ভালোভাবে চাটা খাওয়া হয়নি সকালে।
তো চাটা খাবো। আর এদিকে একটু পাউরুটি মা কিনে দিয়েছিল, সেটা আছে, তো ওটাই খাবো এখন। আর দুপুরে একটু ঘুমাইনি, ঘুম আসেনি আজকে, তো চোখ মুখের অবস্থা ঘেমে একদম স্নান করে গেছিলাম। তো এদিকে চলো চাটা করছি, চাটা খাবো। আর ওইদিকে দুধটা জাল দিয়েছিলাম, তো দুধটা ফুটে গেল, তো এটাকে ছানা বানিয়ে দেবো। চলো, এইদিকে সমস্ত বিস্কুট, কেক এগুলো সব নিয়েছি, এগুলো এখন খাবো। ও খাবে, ওকেও দেবো, আমিও খাবো। রুটি কমপ্লিট। আর যা গরম, আবার সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, আবার গরম করছে। দেখো চুলটাকে একবারে উপরে তুলে নিয়েছি। তো রুটি, আলু ভাজা আর ডিমটা সেদ্ধ করতে দিলাম। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। একবার ভাবলাম ডিম সেদ্ধ করবো না, তারপর করেই দিলাম। এই যে ডিম দুটো দিয়ে দিয়েছি, ইন্ডাকশানে সেদ্ধ হচ্ছে। আর একদম কুচমুচেভাবে আলু ভাজলাম। আলু ভাজা আর রুটি আমার খুবই ভালো লাগে, আর তা আলু ভাজার সাথে লুচি হলে আরও ভালো লাগে। তো এই রুটি, ও তো রুটি খাবে, তো ওর জন্য রুটি করলাম। আজ দিনে একবার পরোটা খাওয়া হয়েছে, সকাল দোকানে খেয়েছিলাম। আর সারাদিনে একবার মুড়ি না খেলে আমার হয় না, তো একটু মুড়িও নেব। রুটিও করেছি, যদি প্রয়োজন হয় মুড়িও খাবো একটু। তো মুড়িটা খেতে ভালো লাগে বেশ আলু ভাজা দিয়ে, তো একটু বেশি করে আলু ভেজে। আলু ভাজা আমাদের যতই বেশি করো তাও মনে হয় কমই পড়ে গেছে, দুজনাকার জন্য এটা এনাফ। আর এদিকে রুটিও হয়ে গেছে। আজ বেশি রুটি করিনি, 5-6টা মতন করেছি। আর ওইদিকে ডিম সেদ্ধ দিলাম, আর শসা পেঁয়াজ এগুলো কাটবো।